আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বেশি এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজের কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ কাশ্মীরি আমের আচার করব। খুবই সহজ, অল্প সময়ে একদম সামান্য উপকরণে হয়ে যায়। এতে তেমন মশলা নেই এখানে এই কাশ্মীরি আচারটায়। শুধু আদা কুচি আর শুকনো মরিচ কুচি লাগে, আর চিনিতেও লাগবেই, এবং অল্প সময় হয়ে যায়। দেখতেই পাচ্ছেন অনেকটা লোভনীয় হয়েছে। যতটা লোভনীয় হয়েছে খেতে তার চেয়েও বেশি মজা হয়েছে। তো আমি কিভাবে আজকে কাশ্মীরি আমের আচারটা করেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এয়ারটাইট বয়ামে 1 থেকে 2 মাস এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। কাঁচা আমের কাশ্মীরি আচার করব, সেই জন্য এখানে আমি এরকম লম্বা সাইজের কাঁচা আম নিয়েছি। বেশ বড় বড়, বাজারের সেরা একদম তরতাজা কাঁচা আম দেখতেই পাচ্ছেন। প্রতিটা আমই খুব সুন্দর। আমগুলো খুব ভালোভাবে ছিলে 4 ফালি করে নেব। কাশ্মীরি আচার করার জন্য আমি আমগুলোকে এরকম 4 ফালি করে নিয়েছি। এরকম একটু শক্ত, হালকা শক্ত বোটা মানে বোড়া সহ আমগুলো নিলে এই আচারটা একটু ভালো হয়। যেহেতু একটু জাল হবে তখন এই আচারটা টাইট থাকবে। একদম কচি আমগুলোতে একটু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি, দিয়ে দিব 2 টেবিল চামচ লবণ। আমগুলো মিনিমাম 20 থেকে 30 মিনিট এই লবণের সাথে ভিজিয়ে রাখবো। হাতে সময় থাকলে 1 ঘন্টায় রাখবেন, আমি 30 মিনিট ভিজাবো। আমগুলো পানি থেকে উঠিয়ে নিয়ে আমি ফ্যানের নিচে রেখে একদম শুকিয়ে নিয়েছি। আপনারা টিস্যু দিয়েও এভাবে ভালোভাবে মুছে নিতে পারেন। এখানে পানি থাকা চলবে না। আবার চাইলে ফ্যানের নিচে রেখেও আমার মতো শুকিয়ে নিতে পারেন। এখানে 1 টুকরো আদা নিয়েছি, জুলিয়ান কাট করে কেটে নেব। আর নিয়েছি 7-8টা শুকনো মরিচ। মরিচগুলো বিচিটা বের করে নেব। বের করে আমি এভাবে যে যেমন সাইজ করে কাটেন, আবার লম্বা লম্বি করেও কাটতে পারেন। আমি তো এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। এখানে মরিচের ভিতরের যে বিচিটা সেটা থাকা চলবে না। দেখার সৌন্দর্যের জন্য আমি এরকম করে কেটে নিচ্ছি। যেভাবে কাটেন একভাবে কাটলেই হবে। কাশ্মীরি আচারে এই আদা কুচি আর এরকম মরিচ, শুকনো মরিচ লাগবে। এটাই এর বিশেষত্ব। আমরা এখন চুলায় চলে যাব। প্যানে দিয়ে দিব 3 কাপ চিনি, 1 কাপের চেয়ে একটু কম, 3-4 কাপ ভিনেগার। এখানে আমি কোনো পানি ইউজ করব না। চিনিটা ভিনেগার সাথে মিশে পানিটা চিনি থেকে কিছুটা পানি ছাড়বে, একবারে মিশিয়ে যাবে, মানে গুলে যাবে। আমের টক আর পরিমাণ অনুযায়ী চিনিটা দিবেন, তবে আমের পরিমাণ অনুযায়ী সমান সমান চিনিটা দিলে বেশি ভালো হয়। এখানে আমার আম আছে 1 কেজির একটু উপরে, কিন্তু আমি চিনি 3 কাপই দিয়েছি। যার যেমন পছন্দ, আর একটু বেশি চাইলে আর একটু বেশিও দিতে পারেন। ভালোভাবে চিনিটা মিশে গেলে দিয়ে দিব আদা কুচিগুলো। আদা কুচিটা 2-3 মিনিট জাল হবে, খুব সুন্দর একটা আদার ফ্লেভার চলে আসবে। আদা থেকে যখন খুব সুন্দর একটা আদার ফ্লেভার চলে আসবে তখন আমরা আমগুলো দিয়ে দেব। চুলার হিট মিডিয়াম টু লো হিটে থাকবে।
আমের টক আর স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। আমটা আস্তে আস্তে সেদ্ধ হবে, শিরাটাও আমের ভিতরে ঢুকবে, কালারটাও চেঞ্জ হবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, আস্তে আস্তেই হবে। এই পর্যায়ে দিয়ে দিব যে শুকনো মরিচগুলো কেটে নিয়েছি সেগুলো। আমি আর 1 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি, আমার কাছে আর একটু লবণ লাগবে মনে হয়েছে, তাই এখন আর সাদা লবণটা দিলাম না, বিট লবণটা দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা লবণও দিতে পারেন বা বিট লবণও দিতে পারেন, বিট লবণটা দিলে টেস্টটা খুব ভালো আসে। আমগুলো জাল করতে করতে এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম স্বচ্ছ হয়ে যাবে। এর চেয়ে বেশি জাল করব না। এখন আমরা চুলা থেকে নামিয়ে নেব। কাশ্মীরি আচারটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এটা আমরা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। ফজলি আমের যে ছোট আমগুলো, মানে ছোটো সাইজের ফজলি আম টাকার জন্য ওরা বিক্রি করে, এই সম্ভবত এইটা সেই ফজলি আমটা। এর জন্য দেখেন গলে গিয়েছে, অথচ আমি কিন্তু 5 থেকে 7 মিনিট জাল করেছি। যদি আমাদের দেশি বা অন্য জাতের আম হতো, ওগুলো এত তাড়াতাড়ি গলে যায় না। এই আমগুলো দেখুন অনেকটাই গলে গিয়েছে, এতটা গলে যাওয়ার কথা না, মানে জাতটা ভালো না। ফজলি আমগুলো এরকম হয়, চুলায় দিতেই গলে যায়। দেখতে যতটা সুন্দর হয়নি, কিন্তু খেতে কিন্তু কোনো হেরফের হয়নি, একদম 100তে 100 দিবেন টেস্টে। আমি আবার আমাদের দেশি আমগুলো, যেগুলো একটু শক্ত টাইপের মাংস, ওগুলো কাশ্মীরি আচার করে আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো আচারে দেশি আমটাই দিতে ভালো লাগে, এরকম গলে গেলে ভালো লাগে না। এগুলো আমসত্ত্ব বা ওইসব ক্ষেত্রে ভালো লাগে। খুবই সিম্পল, যে কেউ এই আচারটা ঝটপট বানাতে পারে, খেতে কিন্তু অসাধারণ মজা। বিশেষ করে বাচ্চাদের, ছোটরা একটু মিষ্টি মিষ্টি হয়, আর কালারটাও এরকম সুন্দর থাকে, এর জন্য এটা খেতেও খুব মজা, আকর্ষণীয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। সময় নিয়ে যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে যদি সুন্দর হতো, আরেকটু হার্ড থাকতো, গলে না যেত, এতটা পরিশ্রম সার্থক হতো, মনটা ভালো হয়ে যেত। আসলে যে কোনো একটা কিছু করে যদি একদম ফুলফিল সাকসেস না হয়, তাহলে কিন্তু মনে একটা কেমন একটু ঘুটঘুটে থাকেই, ওই স্যাটিসফ্যাকশনটা থাকে না। তারপরও খেতে তো ভালো হয়েছে, সবাই খেয়ে শেষ করে ফেলবে, এইটুকুই সান্ত্বনা। আপনাদেরকেও বলছি, দেখতে যতটা সুন্দর হয়নি, কিন্তু খেতে সত্যিই ভালো হয়েছে। সময় নিয়ে যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে এলাম কাশ্মীরি আচার করার জন্য। আপনাদেরকে কথা দিয়েছিলাম দেশি আম দিয়ে কাশ্মীরি আচারটা করে দেখাবো, জানি না এটা এখন গলবে কিনা। তো দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ চিনি। এটা আমার লাল চিনি, আখের চিনি, এর জন্য চিনিটা এমন দেখাচ্ছে। দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনেগার। এখানে আমি পানি ইউজ করবো না, চিনি থেকে বেশ কিছুটা পানি ছাড়বে, আর এই ভিনেগারের সাথে মিশে চিনিটা গলে যাবে, সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। হাতের কাছে যেটা থাকে, সাদা চিনি থাকলে সাদা চিনি দিবেন, আমার হাতের কাছে এই চিনিটাই ছিল, একটা ব্যবহার করলেই হবে। চিনিটা ভালোভাবে গুলে এলে দিয়ে দিব 1 ফালি আদা। আমি এভাবে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। আদাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে 1 থেকে 2 মিনিট জাল করার পর। এখানে আমি 3টা বড় সাইজের আম এরকম চিকন করে দেশি আম কেটে নিয়েছি। খুব একটা বড় হয়নি, তারপর আমগুলো লাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, পানিটা ছড়িয়ে ঠিক আগের যে সেম প্রসেস, লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর একদম পানিটা শুকিয়ে নিয়েছি। এখন এই আমগুলো এই শিরার মধ্যে দিয়ে দিব। বললো তো এটা দেশি আম, এখন করলে বুঝতে পারবো কতটুকু আমাদের কাজ হয়। মিডিয়াম টু লো হিটে জাল করে নেব। এক চামচ বিট লবণ, 1 চামচের একটু কম সাদা লবণ, শুকনো মরিচ এভাবে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি।
মানে সেম ওয়ে আমি ওই আমগুলো যেভাবে কাশ্মীরি আচারটা করেছি ঠিক সেম ওয়েতে এটাও করছি, শুধু আমের জাতটা চেঞ্জ হয়েছে। এখন জানি না কতটুকু চেঞ্জ হবে, মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য আবারও করছি, আর কিছুই না। আমটা খুব ভালোভাবে কুক হবে। আমার কাছে মনে হয় আর একটু লবণ লাগবে, আমি আরও হাফ চামচ বিট লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব 2-3 ফোঁটা ফুড কালার, ইয়েলো ফুড কালার। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তো দিলে কালারটা খুব ভালো আসে, এই আর কিছুই না, দেখার সৌন্দর্য। রেডটাও দিতে পারেন বা কোনোটা নাও দিতে পারেন। আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, খুব বেশি চাপাচাপি করবো না, আলতোভাবে নেড়ে দেব। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব, ঠান্ডা হলে তারপর আবার আপনাদের সাথে দেখা করব। দ্বিতীয়বার কাশ্মীরি আচারটা করার পর এরকম হয়েছে। খুব যে 100-100 হয়েছে তা না, গলে যায় না এইটুকুই সান্ত্বনা, কিন্তু কালার সব কিছু ঠিক আছে। এখনকার আমের জাতগুলো যেন কেমন বলে, তো দেশি আম, এটা কিন্তু দেশি আম বলেছে, তারপরও খুব একটা যে ভালো হয়েছে তা না, অল্পতেই চুলায় দিলেই গলে যায়। কাশ্মীরি আচার একদম রেডি, স্বাদে খুবই ভালো হয়েছে, রূপে গুণে দেখতেও সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের কাশ্মীরি আচারটা, সুন্দরী আমের, কত সুন্দর হয়েছে, অসম্ভব ভালো হয়েছে। এই আচারটা বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করে, দেখুন কতটা স্বচ্ছ, এটা এরকমই হবে, এর বিশেষত্ব এই, গলে যাবে না, আর এর ঠিক এরকমই একদম স্বচ্ছ আয়নার মতো হবে। এর মধ্যে আদার যে একটা ফ্লেভার আছে, পাগল করা একটা ফ্লেভার, অন্য কোনো মশলা নেই বললেই চলে, তারপরেও খেতে অসম্ভব মজার এই আচারটা, একদম সহজ। আপনাদেরকে বলেছিলাম আরেকবার করে দেখাবো, তাই একই ভিডিওতে আরেকদিন করেছি, তাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, এটার সাথে এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে এভাবে ট্রাই করবেন।